2026-এর ভোট এবছর আপনার হচ্ছে 4 বছর ঘুরিয়ে দাও। এইবার আপনার হচ্ছে চতুর্থবারের জন্য আপনি হতে চলেছেন, কেমন সাড়া পাচ্ছেন? 100% সাড়া। আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে তার জন্য তৈরি আছে। কারণ বিজেপি যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা দখল করার একটা চক্রান্ত করছে, আজকের এসআইআর নিয়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দিয়েছে বাংলার বুকে, আমরা দেখতে পাচ্ছি প্রকৃত নাগরিক যারা বৈধ ভোটার, তাদেরকেও নাম ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে। তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা তৈরি আছে, তাদের ফ্যামিলি তৈরি আছে, প্রতিটা মানুষ তৈরি আছে, বাংলার প্রত্যেকটা মানুষ তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য। শুধু সময়ের অপেক্ষা, সময় বলে দেবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আসন নিয়ে এই বাংলায় তিনি আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বলছি আপনার স্বরূপনগরেও একদিকে যেমন মিতুয়া, অন্যদিকে মুসলিম প্রচুর ভোটারের নাম বাদ দিয়েছে, এর প্রভাব কেমন? এর প্রভাব আমাদের পড়বে না, পড়বে বিজেপির। বিজেপি একদম মরীচিকা হয়ে যাবে, ধরাশায়ী হয়ে যাবে। স্বরূপনগর আমরা পরপর নির্বাচনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় ভালো রেজাল্ট দিয়েছি, এবার আরও রেজাল্ট আমাদের ভালো হবে। আমার প্রথম কাজ, আমার ব্রিজের একটু সমস্যা আছে, কংক্রিটের ব্রিজ করব। আর স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম, আইটিআই একটা কলেজ করার ইচ্ছা আছে। আর যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো করব। দিদি যেটা বলার বলবেন, এসআইআর নিয়ে আমাদের সিএম বলবেন যে কি পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মা বাবা দাদু ঠাকুরমারা বাংলায় কথা বলা শিখিয়েছে, আমরা বাংলা স্কুলে পড়েছি। সেখানে দাঁড়িয়ে আমরা নাগরিকত্বের প্রমাণও দেখিয়েছি, দেখানোর পরেও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে বিজেপি। শেষ প্রশ্ন, আপনার স্বরূপনগরে বারবার উঠে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেইটা কতটা প্রভাব? সবটাই এক জায়গায় আমরা এখানে আপনারাই দেখতে পাচ্ছেন। আমার ব্লক সভাপতিরা আছেন, 3 জন ব্লক প্রেসিডেন্ট, আমাদের ওয়াব ভাই আছেন, ব্লকের একদম সর্বোচ্চ তিনি নেতৃত্ব দেন, তিনিও আছেন উপস্থিত। সমস্ত নেতৃত্ব আমরা মাঠে নেমে পড়েছি, আমাদের মধ্যে কোনো রকম গ্রুপিং নেই। সেটা রেজাল্ট বলে দেবে আগামী দিনে, 4 তারিখের রেজাল্টে আপনারা দেখতে পাবেন।